আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এই ভিডিওতে আমি টপিক 2 গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামারের উপর টপিক 2 এর জন্য এটি আমার প্রথম ভিডিও এবং খুবই সহজভাবে সব কিছু চিন্তা করবেন। পরীক্ষার জন্য গ্রামার অনেক গুরুত্বপূর্ণ, তবে এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ওয়ার্ড মিনিং। আমাদের আজকের গ্রামার হচ্ছে গদনীয়। এই গদনীয় নিয়ে আমরা কথা বলবো। এপিএসে এই গ্রামারটা ছিল, কিন্তু ওইখানে আমরা যেই ব্যাখ্যায় পড়েছি বা আমাদের টিচাররা যেইভাবে পড়িয়েছে, গদনীয়র ব্যাখ্যাটা আসলে এইটা না। আমি বলার চেষ্টা করছি। দেখুন, এখানে আমাদের 3টি বাক্য আছে। এই তিনটা বাক্য আমার সাথে একটু পড়েন। কোনোভাবেই আপনি শেখার চেষ্টা করেন না, জাস্ট নর্মালি ঠান্ডা মাথায় চিন্তা করেন। যেমন ধরুন যে আমার স্যান্ডউইচে থমাথনুন টমেটো নজিমাসেও রাখবেন না। আমার স্যান্ডউইচে টমেটো রাখবেন না। ঝেগা আমি থমাথুরুল টমেটো মোদমগ গদনীয়। দেখুন, এখানে আমাদের এই গদনীয়টা আছে। আমি টমেটো কী করি না, খাই না। তাহলে এখানে গদনীয়র কী ব্যাখ্যাটা হইল? ধরলাম আমরা কিছু বুঝি নেই, এটা এখানে থাকুক। আসুন পরের বাক্য, মুগো ফুইনুন দেব। এই মুগব থেকে মুগো শব্দটা আসছে, ভারী দেখাচ্ছে। দোয়া থুরিল কাইও বা থোয়া থুরিল কাইও সাহায্য করব। তখন আনসার আসছে এরকম, খোয়েন সানাইও, ঠিক আছে। সাং জাগা বাক্সগুলি খোঁজিমান বড়, কিন্তু খাবিও গদনীয় হালকা। তাহলে এখানে গদনীয় কী অর্থে আসছে আমি ধরলাম, আমার কথা বুঝেন নাই। আসুন, অজে গতকাল ফামে রাতে সিঙ্গুরাং বন্ধুদের সাথে হানগাং খুংওনে হানগাং পার্কে খাসত গদনীয় গিয়েছিলাম। খগি সেখানে বা ওই সময় ইয়া গেয়ংই ঝংমাল ইয়েপুসেও চাঁদের রাত। ইয়া গেয়ং মানে হলো চাঁদের রাত। চাঁদের রাতের দৃশ্যটা কী ছিল? খুব সুন্দর ছিল। রাতের দৃশ্য, চাঁদের রাত না বলে রাতের দৃশ্য বলি, যে সেখানে রাতের দৃশ্যটি, ইয়া গিয়ং মানে রাতের দৃশ্যটি খুব সুন্দর ছিল। প্রিয় ভাইরা, এই 3টা বাক্যেই আমরা গদনীয় শব্দটা পড়েছি। এতক্ষণ এই 2-2.5 মিনিটে আমরা কিন্তু গদনীয়র ব্যাখ্যাটা আমরা শিখি নেই, বুঝতে পারিনি। তাহলে গদনীয় আসলে বিষয়টা কি? মনে রাখবেন, গদনীয় দ্বারা সাধারণত কারণ বোঝায়। কি বোঝায়? কারণ বোঝায়। কিন্তু এমন অনেক বাক্য পাবেন যেখানে কারণ অর্থে আপনি এটা পাবেন না। তাহলে গদনীয়র সুন্দর ব্যাখ্যাটা কি? প্রথমত, গদনীয় হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে বসে। আর হচ্ছে গদনীয় বাক্যের ইন্ডিং হিসাবে বসে, অর্থাৎ একটা বাক্যের সমাপ্তি হিসেবে বসে। বলে রাখছি যে এই গদনীয়টা ভাই বাক্যের সমাপ্তি বলতে কিন্তু বাক্যের শেষে বসবে বিষয়টা এরকম না, সে বাক্যের মাঝখানেও বসতে পারে, কিন্তু এটাও একটু মাথায় রাখেন। তাহলে সুন্দর ব্যাখ্যাটা হচ্ছে যে প্রথমত বললাম যে এটা দ্বারা কারণ বোঝায়। এখন এই 3টা বাক্যে কী কারণ বুঝিয়েছে আমি কিন্তু মূল ব্যাখ্যাটা এখন আপনাদেরকে দেইনি। দেখেন, এখানে বলতেছিল যে আমার স্যান্ডউইচে টমেটো রাখবেন না, কারণ টমেটো আমি খাই না। এই যে দেখেন, ঝেগা থমেথনুল মগমগ গদনীয়, কারণ আমি কি খাই না, টমেটো খাই না, এই জন্য আপনি রাখবেন না। ভারী দেখাচ্ছে, সাহায্য করতে পারি? তখন উনি উত্তর দিয়েছে ঠিক আছে, কারণ বাক্সগুলো বড় কিন্তু কি হালকা। উনি কি বলতেছে যে ঠিক আছে, সাহায্য লাগবে না। কেন সাহায্য লাগবে না? কারণটা কি? কারণটা হচ্ছে বাক্সগুলো বড় কিন্তু কি হালকা। পরে বাক্যে আসেন যে গতকাল রাত্রে আমি বন্ধুদের সাথে এই পার্কে গিয়েছিলাম। সেখানে রাতের দৃশ্য কী ছিল? সত্যি সুন্দর ছিল। হ্যাঁ, এখন আপনি কারণ অর্থে কেমনে এখানে বলবেন? এখানে কিন্তু কারণ অর্থে ওইভাবে বলা যাবে না। তাহলে গদনীয়র মূল ব্যাখ্যাটা কি? গদনীয়র মূল ব্যাখ্যাটা হচ্ছে যে আমি হচ্ছি, ধরেন যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি হচ্ছি বক্তা, আপনি হচ্ছেন কি শ্রোতা। তাহলে এটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করে বা এমন একটা বিষয় নিয়ে কথা বলে যেই বিষয়টা শুধুমাত্র বক্তা জানে। এটার কারণ বা এটার কেন প্রশ্নটা শ্রোতা করবে, মানে এই বিষয়টা সম্পর্কে শ্রোতা জানে না। এই যে রাতের দৃশ্যটা এত সুন্দর ছিল, এটা কিন্তু শ্রোতা জানে না। আপনাকে শ্রোতার প্রশ্ন করছে, কালকে যে ঘুরতে গেছিলা কেমন দেখছো? তখন বলছে দেখ, রাতের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। এটা কিন্তু আপনি জানেন, ও জানে না। এই 3টা বাক্য যদি আপনি এখন এই সেন্স থেকে বলেন যে আপনি যে টমেটো খান না, এটা কিন্তু শ্রোতা জানে না। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আমার কথা বুঝেন নেই। চলেন আমরা নিচে একটু আসি মূল ব্যাখ্যায়। শ্রোতা যখন কোনো কেন কোশ্চেন করে,
যেমন বললো যে দেখেন কি কোশ্চেনটা করছে, শ্রোতা আপনাকে প্রশ্ন করলো যে আপনাকে ক্লান্ত দেখাচ্ছে কেন। এটা কিন্তু শ্রোতা জানে না, তখন বক্তা উত্তর দিয়েছে আমি সারা রাত ঘুমাতে পারিনি তাই, কারণ আমি সারা রাত ঘুমাইতে পারিনি, এই জন্য আমাকে কী লাগতেছে, ক্লান্ত লাগতেছে। আমি কি কেন আমাকে ক্লান্ত লাগতেছে, কারণ আমি সারা রাত কী করতে পারিনি, ঘুমাতে পারিনি। সহজভাবে বললে বিষয়টি শুধুমাত্র যিনি বক্তা তিনিই জানেন। নোট বাক্যের এন্ডিং হিসাবে ব্যবহার করা হয়। চলুন আমরা আর একটু সামনের দিকে আঁকাই। এখানে একটা কথা আছে, ভার্ব অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে বসে, তবে নাউনের সাথে ইদা যুক্ত হয়। যেমন ধরেন খাদা, খা গদনীয়, প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে হচ্ছে খাদ গদনীয়। আমরা জানি যে আত এবং অদ বসে, ঠিক না, অতীতকাল হইলে। এখন এ আত বসবে কখন, অদ বসবে কখন, যেহেতু আপনি টপিক 2 এর পড়তেছেন, আশা করি এই বিষয়টা আপনি জানেন। না জানলে কমেন্ট করবেন। ফিউচার টেন্সে খালগো গদনীয়, মক্তা মগ গদনীয়, মগদ গদনীয়, মগলগ গদনীয়, জোদা এ জো হচ্ছে অ্যাডজেক্টিভ, জো গদনীয়, জোয়াত গদনীয়, জোলগো গদনীয়। ওকে, তো চলুন এখন আমরা একটা কাজ করি। এখন হচ্ছে গিয়ে আমরা এখানে একটা বানাই, এই নাউন আছে একটা, দেখেন হাকসেং। এই হাকসেং মানে হলো ছাত্র। এখন ছাত্র যেহেতু নাউন, আমরা জানি নাউনের সাথে ইদা বসে, তাহলে দেখেন এই দা পার্ট বাদ গিয়ে কী হয়েছে, হাকসেংই গদনীয়, হাকসেংইয়দ গদনীয়, হাকসেংইলগো গদনীয়। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমাদের গদনীয়র ব্যবহারটা। এখন আমি ধরে নিচ্ছি আমার কথা বুঝেন নাই, চলুন আমরা কিছু একটা কাজ করি, আরও কিছু উদাহরণ করি, তাহলে আরও ক্লিয়ার হবে। তো প্রথম উদাহরণটা কি আছে, ঝামখান মান খিদারিও জুসেও, একটু অপেক্ষা করুন, কোদ্দা বাড়ি খোঁজ শীঘ্রই, বেদাল দুয়েলগ গদনীয়। এখানে আপনার হচ্ছে এই যে কোদ্দা বাড়ি, কোদ্দাবাল, এর মেন মানে এটার অর্থটা হচ্ছে ফুলের তোড়া, ফুলের তোড়া শীঘ্রই, ফেদাল দুয়েলগ গদনীয়, শীঘ্রই কী করা হবে, পার্সেল করা হবে। তাহলে একটু অপেক্ষা করতে বলছে। আমি কেন অপেক্ষা করতে বলছি এটা কিন্তু শ্রোতা জানে না, কারণ কি, এখন যদি কারণ অর্থ আপনি বলেন, কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই এটা পার্সেল করা হবে। 2 নম্বর উদাহরণে আসেন, অনুরুণ আজ ঝনিয়গুল সন্ধ্যায়, আন মগুললেও খাবো না, ঝমশিমুল দুপুরে, নম অনেক মানি মগদ গদনীয়, কারণ দুপুরে অনেক খেয়েছিলাম। উইনুন আমরা ঝমসিম সিগানে, দুপুরের খাবারের সময়ে, হুয়েসাব কোম্পানির সামনের, খিবিমবাব জিবে, এটা হচ্ছে খিমবাব একটা খাবারের নাম, জিপ মানে আমরা জানি বাড়ি, এখানে বাড়ি মানে খিমবাব। ধরেন আমাদের বাংলাদেশে যে বিরিয়ানির আলাদা করে আলাদা দোকান পাওয়া যায়, বিরিয়ানি হাউস, ঠিক এটা হচ্ছে খিবিমবাবের হাউস। ঝাজু খাইও প্রায়ই চাই, খুজিব সেই দোকানে, খিবিমবাবি বা খিমবাবি, মুসক এই মুসক শব্দের অর্থ অনেক বা খুব, মাসিক গদনীয়, কারণ হচ্ছে সেইখানে যে খিমবাবটা আছে এটা অনেক মজাদার। 4 নম্বর আরেকটা উদাহরণ, ঝনন আমি আজিক এখনও, বা আমি আমার এখনও যে কবি পেশা অপসয় নেই, আমার এখনও পেশা নেই। কেন, কারণ কি, কারণ হচ্ছে আজিক এখনও, হাকসেঙ্গি গদনীয়, কারণ আমি এখনও ছাত্র। কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কী করেন, তখন আপনি বলেন কারণ আমি ছাত্র। এটা আপনি বলার সময় বলতে পারবেন, লেখার সময় বলতে পারবেন। 5 নম্বর উদাহরণটা দেখেন, উইয়ে কেন খোরক্ষে এভাবে, ফিকুন হে বইও আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। বলছে মিওসিল থোঙান কিছুদিন যাবৎ খেয়ে সুখ অনবরত, ইয়াগুন হেদ গদনীয়, কারণ কিছুদিন যাবৎ অনবরত ওভার টাইম করেছি এজন্যে। তো দেখি তারপরে আরও 2টা বাক্য আছে, আমরা একটু পড়ি, এরপরে আপনি এগুলো নিজেরা করবেন। 6 নম্বর, কফি হানজান থুরিল গায়েও, 1 কাপ কফি দিব। উত্তরে বলছে খুয়েনসানায়ও ঠিক আছে, ঝুগুম একটু জনে আগে, মাসিদ গদনীয় একটু আগে আমি, কারণ আমি একটু আগে পান করেছি, লাগবে না। 7 নম্বর, অমনি মা ঝেগা আমি ঝিগুম এখন মানি বেশি, ফাপ্পু গদনীয় ব্যস্ত আছি, ইতা একটু পরে জন্মা হালগেও, আমি একটু পরে ফোন করব। ঠিক আছে, কেন একটু পরে ফোন করবে, কারণ উনি কী আছে, ব্যস্ত আছে, উনি ওনার মাকে এটা জানালো। এই হচ্ছে ভাই। তাহলে গদনীয়র আপনি যদি আমার এই ভিডিওটা আরেকটা বার দেখেন, এই গদনীয় সম্পর্কে আপনার আর কোনো কোশ্চেন থাকবে না। এখন গদনীয়র ব্যবহারটা আপনারা এই যে কয়েকটা উদাহরণ আছে, এই উদাহরণগুলোতে বসাবেন। তারপরে হচ্ছে আমি এইগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা সমাধান করে কমেন্টে দিয়ে দেন। আসসালামু আলাইকুম।